আচ্ছা, ওয়েলকাম টু আইপি কেমিস্ট্রি। আইপি কেমিস্ট্রিতে তোমাদের অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গতকালকে আমি যেটা করিয়েছিলাম সেটা হলো অ্যালিন মলিকুল, এবং অ্যালিন মলিকুলের মধ্যে আমরা দেখেছিলাম যে কী কী অ্যাক্সিস অফ সিমেট্রি রয়েছে এবং কী কী প্লেন অফ সিমেট্রি রয়েছে। ঠিক আছে, আশা করি ওগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় তবে পুনরায় ভিডিওটা আবার দেখবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আজকে যেটা আমি পড়াবো সেটা হলো অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। ঠিক আছে, আমরা কি কি পড়িয়েছিলাম? অ্যাক্সিস অফ সিমেট্রি বড় করে লিখি, না হলে দেখা যাচ্ছে না। অ্যাক্সিস অফ সিমেট্রি সিএন দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। তারপরে যেটা পড়িয়েছিলাম সেটা প্লেন অফ সিমেট্রি, পিওএস দ্বারা আমরা বলি, একে আমরা সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা যেটা করাবো আজকে সেটা হলো অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। AAOS। ঠিক আছে, এটাকে আমরা এসএন দ্বারা রিপ্রেজেন্ট করি। ওকে, আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। এরপরে যেটা আছে, এরপরে আছে তোমার সেন্টার অফ সিমেট্রি, যেটাকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং এরপরে যেটা আছে সেটা আছে আইডেন্টিটি। আইডেন্টিটি পড়ানোর কিছু নেই। আইডেন্টিটি তোমার একমাত্র গ্রুপ থিওরিতে যে যেটা এটা খুবই কাজে লাগে। এখন স্টোইকিওমেট্রিতে তোমাদের এর এই যে ইটা, সেই এর গুরুত্ব তোমরা বুঝতে পারবে না, কিন্তু যখন গ্রুপ থিওরি পড়াবে তখন দেখবে যে এই আইডেন্টিটি এলিমেন্ট যেটা আছে সেটার কি অপরিসীম গুরুত্ব। যখন করাবো তখন দেখা হবে। আচ্ছা, এখন যেটা আমরা করবো সেটা হলো অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। ঠিক আছে, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি যেটা ছিল সেটা হলো AOS, অল্টারনেটিভ অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। এখন আমরা যেটা করব সেটা হলো অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। ঠিক আছে, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, এটাকে AAOS বলি, এটাকে আমরা SN দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, আচ্ছা, এর ফাংশন কি দেখেছিলাম? এর ফাংশন দেখেছিলাম যে রোটেশন ফলোড বাই পারপেন্ডিকুলার রিফ্লেকশন। কথাটার মানে রোটেশন ফলোড বাই পারপেন্ডিকুলার রিফ্লেকশন। এই কথাটার মানে কি আমরা এখনই দেখব। আচ্ছা, তাহলে তোমাকে প্রথমে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। এক্সাম্পলটা দিই, কোন একটা মলিকুল, ঠিক আছে, কোন একটা মলিকুলকে আমি আগে রোটেশন করব। রোটেশন করার পর রোটেশনের ফলে আমি যা কিছু পেতে পারি। ঠিক আছে, রোটেশনের ফলে যে মলিকুল পাবো তাকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু রোটেশনের পরে যেটাকে পাবো সেটার যে পারপেন্ডিকুলার যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশনের ফলে যে মলিকুলটা পাবো, সেই যে মলিকুলটা সেটা আমাদের যে ইনিশিয়াল মলিকুল সেটার সঙ্গে আইডেন্টিক্যাল ইকুইভ্যালেন্ট হতে হবে। ঠিক আছে, তাহলে সেটা হবে তোমার অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, অর্থাৎ তার মধ্যে SN প্রেজেন্ট আছে বলে আমরা গণ্য করব। ঠিক আছে, তাহলে আমরা দেখি একটা মলিকুল। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা যেটা করেছিলাম যে অ্যাক্সিস অফ সিমেট্রির ক্ষেত্রে একটা মলিকুল নিয়েছিলাম BF3। ঠিক আছে, এই BF3 মলিকুলের মধ্যে তোমার অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি যেটা আছে সেটা কিভাবে আছে সেটা আমরা একবার দেখি। BF3 মলিকুল,
এবং এটা একটা প্ল্যানার মলিকুল বলেছিলাম। তো এর যে ফাংশন সেটা আমাকে বলেছে যে রোটেশন ফলোড বাই পারপেন্ডিকুলার রিফ্লেকশন। কিভাবে দেখে নিই একবার। এটা পেছনে আছে, এটা সামনে আছে। হ্যাঁ, এটা তোমার বোঝার সাথে ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে ওয়ান অ্যাঙ্গেল কত ছিল? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তার মানে এই যে প্ল্যানার মলিকুলটা, এই যে প্ল্যানার মলিকুল BF3, এই যে প্ল্যানার মলিকুল BF3 এভাবে দেখায়, এভাবে দেখায়। এই যে পেছনে যেটা রয়েছে সেটা তোমার এই একটা, এটা এটা এবং এটা ওই BF টা। এটা এরকম একটা প্ল্যানার মলিকুল, ঠিক আছে। আচ্ছা, এটার আমি C3 অ্যাক্সিস দেখছি। এই যে মিডল বরাবর মানে বোরন বরাবর, এই বরাবর আমি একটা অ্যাক্সিস পাস করলাম এবং তাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম। তার ফলে এটা এখানে আসলো, এটা এখানে গেল এবং এটা এখানে আসলো, ঠিক আছে। তার ফলে আমরা একটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পেলাম, ঠিক আছে। দেখে নিন। কুড়ি ডিগ্রি রোটেশন C3, হ্যাঁ। তার ফলে আমরা কি পাচ্ছি দেখি, 120 ডিগ্রি রোটেশন। তার ফলে আমরা যেটা পাচ্ছি এটা তোমার, এটা যদি আমি নাম দিয়ে দিই, হ্যাঁ, আচ্ছা 120 ডিগ্রি ঘোরালাম মানে F1 এখানে আসলো, এখানে F2 আসলো, এখানে F3 আসলো, ঠিক আছে। এটা আমরা রোটেশন পেলাম। রোটেশন ফলোড বাই পারপেন্ডিকুলার রিফ্লেকশন। পারপেন্ডিকুলার রিফ্লেকশন মানে কি? এই যে মলিকুলটা আছে, এই যে মলিকুলটা আছে প্ল্যানার মলিকুল, এই যে BF3 মলিকুলটা প্ল্যানার রয়েছে, তার পারপেন্ডিকুলার রিফ্লেকশন গুলো। তার মানে ধরে নাও এখানে একটা মিরর বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে রিফ্লেকশনে আমি এখানে যেটা পাবো, সেই যে মলিকুলটা, সেই মলিকুলটা এই যে প্রথম মলিকুলটা তার সঙ্গে যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে আমরা বলবো এর মধ্যে Sn প্রেজেন্ট আছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখি আমরা এখানে একটা মিরর বসে, ঠিক আছে। এটা তোমার মিরর, হ্যাঁ। এর যে রিফ্লেকশন সেটা আমরা কি পাচ্ছি দেখো, F1, F3, F2। দেখো একই মলিকুল পেয়েছি কিনা? পেয়েছি তো। তাহলে এটা যদি 1 নম্বর স্ট্রাকচার হয়, এটা যদি 2 নম্বর হয় এবং এটা যদি 3 নম্বর হয়, তাহলে এটা হচ্ছে রোটেশন, এটা হলো রোটেশন। অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রিতে বলছে যে রোটেশন ফলোড বাই পারপেন্ডিকুলার রিফ্লেকশন। তার মানে এই যে রোটেশন পেলাম, এই রোটেশনের ফলে আমি মলিকুল যা কিছু পেতে পারি তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, ঠিক আছে। এই যে পারপেন্ডিকুলার রিফ্লেকশন রয়েছে মানে কমপ্লিট অ্যাকশনটা করার পরে আমি ফাইনাল যে জিনিসটা পাচ্ছি তার সঙ্গে যে ইনিশিয়াল যে জিনিসটা সেটা যদি ইকুইভ্যালেন্ট হয়ে যায় তাহলে তার মধ্যে কি আছে, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, তাই বলবো আমরা, ঠিক আছে। তাহলে 1 আর 3 দেখো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই যে আমরা এর আগের দিন আবার পড়েছিলাম অ্যাঙ্গেল অফ রোটেশন সমান কি ছিল, 360 ডিগ্রি বাই n, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ রোটেশন কত করিয়েছি, 120, 3 n সমান কত পেলাম, 3। তার মানে এর মধ্যে F3 প্রেজেন্ট আছে, ঠিক আছে, বোঝা গেল। ওকে, এটা হলো তোমার অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। এর আরো एग्जांपल দেখে নিই আমরা। গত ক্লাসে আমরা পড়েছি কি অ্যালিন, সেই অ্যালিনেরই একটা স্ট্রাকচার আমরা দেখে নিই যেখানে তার মধ্যে Sn আছে কিনা। এবং
the plane H, in the plane H, in the plane H, ঠিক আছে। এইবার এই যে অ্যাক্সিস রয়েছে, এই যে অ্যাক্সিস রয়েছে, এই যে অ্যাক্সিস, এই যে অ্যাক্সিস রয়েছে, এই অ্যাক্সিস বরাবর আমরা মলিকুলটাকে কি করব, 90 ডিগ্রি করাবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে অ্যাঙ্গেল অফ রোটেশন, ঠিক আছে, সেটা যে তুমি 180 ডিগ্রি নিতে হবে তোমাকে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তুমি অ্যাঙ্গেল অফ রোটেশন যা নেবে, ঠিক আছে, তারপরে রিফ্লেকশনের ফলে যে জিনিসটা পাবে সেটার সঙ্গে তোমার ইনিশিয়াল মলিকুলের যে ইকুইভ্যালেন্সি সেটা যদি থাকে, অর্থাৎ ফাইনাল যে রিফ্লেকশনের পরে যেটা পেলাম এবং ইনিশিয়াল যে তোমার মলিকুলটা নিয়েছি তাদের মধ্যে যদি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার আমরা পাই, তাহলে তার মধ্যে কিন্তু এসএন আছে, এটা আমরা বলতে পারবো, ঠিক আছে। ধরো এটাকে আমি 90 ডিগ্রি রোটেট করলাম, ঠিক আছে। এই 90 ডিগ্রি রোটেশনটা আমি দেখিয়েছি, এরা এরা এই প্লেনে রয়েছে। আচ্ছা, আগের ক্লাসে আমি আর একটা যেটা ভুল করেছিলাম সেটা হলো তোমার যে এই প্লেনটা কিন্তু অ্যাকচুয়ালি এই প্লেনটা, হ্যাঁ, আর এই যে প্লেনটা, এই যে প্লেনটা, এই যে প্লেনটা, এই প্লেনটা হলো এই প্লেনটা, ঠিক আছে, এই যে প্লেনটা, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এই প্লেনটাকে এইদিকে দেখিয়ে দিয়েছিলাম এবং এটাকে এইদিকে দেখিয়েছিলাম তার আলাদা থেকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি আমি এটা ইন দ্য প্লেনে রয়েছে এবং এটা কি বলে যে অ্যাবভ এন্ড বিলো দ্য প্লেনে রয়েছে, যে কারণে আমি এই প্লেনটাকে তুমি এইভাবে পেবে, এইভাবে আছে, এবং এই যে প্লেনটা, এই প্লেনটা এইভাবে আছে, অর্থাৎ 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 এইভাবে রয়েছে প্লেনটা, ঠিক আছে, পারপেন্ডিকুলার, বুঝা গেল। তো এইবার এটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করছি। 90 ডিগ্রি রোটেট করার ফলে কি হচ্ছে দেখো, এরকম আছে, এরকম আছে এবং এরকম আছে, এরকম আছে, তাই তো, এরকম আছে। এখানে কার্বন, এই মিডিলে আরেকটা কার্বন আছে, ধরো না, এটা শেষের কার্বনটা, এই কার্বনটা, ঠিক আছে। তাহলে দুটো এভাবে আছে আর দুটো এভাবে আছে। এটাকে আমরা কি করছি, 90 ডিগ্রি রোটেট করছি, 90 ডিগ্রি, 180 নেই, 90 ডিগ্রি রোটেট করলে হচ্ছে দেখো এটা এরকম হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। তার মানে এই যে সামনে দুটো তখন ইন দ্য প্লেন চলে আসলো, এটা অ্যাবভ এন্ড বিলো দ্য প্লেন চলে গেল। দেখে নিই, করে নিই। 90 ডিগ্রি রোটেশন করলাম, রোটেশন করার ফলে আমরা যেটা পেলাম সেটা হলো কার্বন কার্বন কার্বন, ঠিক আছে। এই দুটো হাইড্রোজেন তখন ইন দ্য প্লেনে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, আর এই দুটো তখন অ্যাবভ এন্ড বিলো দ্য প্লেনে চলে গেছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো না? ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এইবার এটা তো হলো রোটেশন, এটা তো হলো রোটেশন, আমার কিন্তু কাজ কমপ্লিট হয়নি। রোটেশন দেখার পর পারপেন্ডিকুলার রিফ্লেকশন দেখবো, হ্যাঁ, তারপরে যেটা পাবো সেটার সঙ্গে এটাকে মেলাবো। যদি আমরা একই পেয়ে যাই তাহলে তার মধ্যে এসে আছে, এইভাবে, ঠিক আছে, এইভাবে। দাঁড়াও, এটা তো এই ছবিটাকে এইভাবে আর কি, এইদিকে জায়গার যেহেতু সমস্যা রয়েছে, হ্যাঁ, সেই জন্য মলিকুলটা আমি দেখাতে পারলাম না। এবার দেখো, ভালো করে দেখো, পুরো বোর্ডটা জুড়ে আমি লিখছি, তাহলে এবার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কি কি ছিল? অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, ওকে, এসে কার জন্য দেখছিলাম? অ্যালিনের জন্য, হ্যাঁ, কার্বন 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 ইন দ্য প্লেনে এই যে হাইড্রোজেন রয়েছে এবং বিলো দ্য প্লেন হাইড্রোজেন, এবং এই যে বিলো অ্যাবভ দ্য প্লেন এখানে একটা হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি কি করছিলাম না 90 ডিগ্রি রোটেট করছিলাম, ঠিক আছে, 90 ডিগ্রি রোটেট করছি। 90 ডিগ্রি রোটেট করার ফলে কি হলো, রাইট, 90 ডিগ্রি রোটেট করার ফলে আমি এই প্লেন দুটো ইন দ্য প্লেনে চলে গেল, এটা অ্যাবভ এন্ড বিলো হয়ে গেল, হ্যাঁ। তাহলে দেখো কি হচ্ছে স্ট্রাকচারটা, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন
কার্বন ডাবল বন্ড কার্বন, এবং এই দুটো তোমার তখন ইন দ্য প্লেনে হয়ে গেছে। ওকে, এইবার আমরা এখানে একটা পারপেন্ডিকুলার রিফ্লেকশন নিচ্ছি, ঠিক আছে। পারপেন্ডিকুলার রিফ্লেকশন নেওয়ার ফলে কি হচ্ছে দেখো, এই যে মিরর ইমেজ, এই যে হাইড্রোজেন এটা পেলাম, এই যে রিফ্লেকশন এটা, তাই তো, এই কার্বনটা এটা, এই কার্বনটা এটা, এই কার্বনটা এইটা, এবং দেখো এই যে রিফ্লেকশন পাবো পিছনে পেয়েছি, এই যে রিফ্লেকশন পাবো সামনে সেটা পেলাম, পেয়েছি তো। আচ্ছা, এটা যদি স্ট্রাকচার 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে দেখো 1 and 3 ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার। ভালো করে দেখো, আমরা 90 ডিগ্রি রোটেট করার পরে আমরা বলেছি রোটেশনের পরে আমরা যা কিছু পেতে পারি, আমরা ফাইনাল দেখব রিফ্লেকশনের পরে কি দেখছি। হ্যাঁ, তো রিফ্লেকশনের পরে আমরা যে 3 নম্বর স্ট্রাকচারটা পেলাম সেটা একের সঙ্গে ইকুইভ্যালেন্ট। তাহলে এর মধ্যে কি আছে, এসএন প্রেজেন্ট আছে, এবং এসএনের মধ্যে কি আছে সেটা দেখলাম। অ্যাঙ্গেল অফ রোটেশন, অ্যাঙ্গেল অফ রোটেশন সমান 360 ডিগ্রি বাই এন, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ রোটেশন কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি 360 ডিগ্রি বাই এন, 4, এন সমান কত 4। তার মানে এর মধ্যে S4 প্রেজেন্ট আছে, প্রেজেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবে, S4 প্রেজেন্ট আছে মানে যে C4 প্রেজেন্ট থাকতে হবে সেটা কোনো কথা নেই, ঠিক আছে, তাই তো। এই মলিকুলটার মধ্যে কিন্তু C4 নেই, C4 নেই। কেন নেই, কেন নেই দেখো, এটাকে যদি আমার C4 পেতে হয়, C4 মানে কি 90 ডিগ্রি রোটেশন করতে হবে, অ্যাক্সিস অফ সিমেট্রি। এটাকে যদি আমার C4 পেতে হয় তাহলে আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে, এবং এটাকে যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, এটাকে যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, হ্যাঁ দেখো এই যে অ্যাক্সিস বরাবর আমি যদি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে এই যে দুটো অ্যাবভ এন্ড বিলো আছে তারা ইন দা প্লেনে চলে যাবে, এবং এরা 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 যেটা কি করবে, অ্যাবভ এন্ড বিলো দা প্লেনে চলে যাবে, তাই না। একটু আগে দেখাবো, এইভাবে আছে এইভাবে হয়ে যাবে, আর এরা 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 এইভাবে আছে, এরা এইভাবে আছে, 90 ডিগ্রি রোটেশনের ফলে এরকম হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা কি স্ট্রাকচার পাচ্ছি দেখো, কার্বন কার্বন কার্বন, ঠিক আছে, এবং এই যে 1 আর 2 স্ট্রাকচার দেখো, এরা কি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাচ্ছি রোটেশনের ফলে, পাচ্ছি না, তাই তো। আমরা যখন C2 দেখছিলাম, C3 C4 এভাবে যখন দেখছিলাম, তখন C2 এর ফলে কি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাচ্ছিলাম। এখানে 90 ডিগ্রি রোটেশন মানে কি, মানে কি C4, তাই তো। অ্যাঙ্গেল অফ রোটেশন যদি 90 ডিগ্রি হয় তাহলে এর সমান 4, তার মানে কি C4। তার মানে C4 যদি দেখি তাহলে C4 রোটেশন করার পর আমি যদি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাই তবে আমার সেই অ্যাক্সিসটা আছে, নচেত সেই অ্যাক্সিস নেই, ঠিক আছে। তার মানে 90 ডিগ্রি রোটেশনের ফলে আমরা অর্থাৎ C4 আমরা এখানে পাচ্ছি না। দেখো এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার কিন্তু ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার নয়, কারণ এই যে দুই হাইড্রোজেন এরা ইন দ্য প্লেনে ছিল, এই যে দুই হাইড্রোজেন সেটা কিন্তু অ্যাবভ এন্ড বিলো দ্য প্লেন হয়ে গেছে, সুতরাং এরা কিন্তু ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার নয়। ওকে, তুমি ভাবছো যে এই দিকে আছে এটাকে আবার এটাকে এইভাবে ঘুরিয়ে দিব না, তাহলে ঘুরলে তো আবার রোটেশন করে দিলে তাহলে তো হলো না। 90 ডিগ্রি রোটেশনের ফলে আমরা যেটা পেলাম সেটার সঙ্গে এই যে 1 নম্বর স্ট্রাকচার তার কোনো মিল নেই, সুতরাং এর মধ্যে C4 নেই। অথচ দেখো C4 নেই, অথচ S4 কিন্তু এই যে মলিকুলটার মধ্যে S4 রয়েছে, তাহলে S4 থাকলে যে C4 থাকতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই। এইটা তোমার কিন্তু
গ্রুপ থিওরির কথা, বুঝলে তো? তুমি যখন গ্রুপ থিওরি পড়বে, এই যে হিস্টোরিওকেমিস্ট্রিতে এই যে জিনিসগুলো আমি করিয়ে দিলাম, সেগুলো তোমার গ্রুপ থিওরির মানে ফার্স্ট পোর্শন ধরো তুমি অনেকটাই পড়ে নিলে। ওকে, আমরা তো এর আগের দিন মিথেন পড়েছি, তাই না? মিথেনকে আমরা কিউবের মধ্যে ভরে দেখেছি, তা আজকেও কিউবের মধ্যে ভরে দেখবো তার মধ্যে এসএন আছে কিনা। এই যে এটা একটা কিউব গেল, এটা একটা কিউব গেল। কারণ কিছু না, এখানে হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে। আচ্ছা, এটা যেহেতু ফ্রন্টে রয়েছে সেজন্য মোটা কালি দিয়ে এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এবং এটাও যেহেতু ফ্রন্ট ফেসে রয়েছে, ঠিক আছে, সেজন্য মোটা কালি দিয়ে এখানে হাইড্রোজেন দেখাবো। ওকে, এইবার দেখো এই যে অ্যাক্সিস বরাবর, এটা কিন্তু স্কোয়ার। স্কোয়ার কেন বলো তো? কিউব, যেহেতু কিউবের চারটে বাহু সমান হয়। হ্যাঁ, আঁকা একটু গন্ডগোল হয়েছে তার জন্য মনে হচ্ছে। এইবার আমি এই মিডিল বরাবর, এই যে প্লেনটা, এই যে প্লেনটা, এই যে প্লেনটা, এর মিডিল বরাবর কি করব? অ্যাক্সিস পাস করব। অ্যাক্সিস পাস করলাম, করে দিলাম এই মিডিল বরাবর, এবং নিচে দিয়ে যে প্লেনটা তার মিডিল বরাবর, এবং কার্বনকে ভেদ করে গেল। ঠিক আছে, এইবার এটাকে আমি 90 ডিগ্রি রোটেট করছি। ওকে, 90 ডিগ্রি রোটেট করার ফলে আমরা কি পাচ্ছি সেটা দেখো। 90 ডিগ্রি রোটেশন, এর ফলে আমরা যেটা পাবো, দেখো কি পাচ্ছি। এই যে কার্বন এখানে আছে, এই যে কার্বন এখানে আছে, হ্যাঁ, 90 ডিগ্রি রোটেট করা, তার মানে কি? 90 ডিগ্রি রোটেশন মানে আমরা তোমার প্রথমে যে বিভিন্ন জিওমেট্রি দিয়ে দেখাচ্ছিলাম যে এই যে স্কোয়ারের এই যে 90 ডিগ্রি করলাম, তার মানে কি? C4 করলাম, এই যে এখানে আরেকটা C4 করলাম, তারপরে এই যে বরাবর ওভারঅল দুটো C4, একটা C2 সমান, এটা দেখেছিলাম তো। তেমনি দেখো এই যে এখান থেকে এই পোর্শনে যাচ্ছি আমরা, তার মানে কি করছি? 90 ডিগ্রি রোটেট করাচ্ছি, তাই তো? এই যে 90 ডিগ্রি রোটেশনটা করালাম, তার ফলে আমি কি স্ট্রাকচারটা পাচ্ছি সেটা একবার দেখে নিই। ঠিক আছে, এই হাইড্রোজেন এখানে ছিল, এটা এখানে আসলো, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, পেছনে আছে, পেছনে দিয়ে দিলাম। আচ্ছা, এই যে হাইড্রোজেন এইভাবে 90 ডিগ্রি রোটেট করছি, তার মানে এই হাইড্রোজেন কোথায় আসবে? এখানে আসবে, এখানে আসলো, এখানে দিয়ে দিলাম, তাই তো? ওকে, এটা মোটা কালি দিয়ে দিলাম কারণ ফ্রন্ট ফেসে আছে। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো এইটা এইভাবে উপরে ফেসে গেল, তেমনি নিচের ফেসে দেখো, কারণ এই হাইড্রোজেন কোথায় আছে? এটাকে যখন 90 ডিগ্রি ঘোরাবো তখন এই হাইড্রোজেন তো এটা নিচের ফেসটা, এটা নিচের ফেসটা, এটা নিচের স্কয়ার ফেসটা। ওকে, এই 90 ডিগ্রি উপরেটা যখন ঘোরাচ্ছে সামনে ওটাও তো ঘুরছে, তার মানে এই যে হাইড্রোজেন সেটা এখানে আসলো, এটাকে এখানে দিয়ে দিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তার ফলে কি হলো? এটা ফ্রন্ট ফেসে চলে আসলো, তো এটা পেছনে ছিল সামনে এতে চলে আসলো, তার জন্য মোটা কালি দিয়ে দেখিয়ে দিলাম। আচ্ছা, এই যে হাইড্রোজেনটা রয়েছে, এটা এই দেখো, এটা কোথায় গেল? 90 ডিগ্রির ফলে এইখানে চলে গেল।
তার মানে কোন ফেসে, কোন জায়গায়, এই দেখো এই জায়গায়, এই জায়গায় মানে এই জায়গাটায়, এই কর্নারটায়, এই কর্নারটায়, এই কর্নারটায়। ওকে, এটা পিছনে চলে গেল। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? 90 ডিগ্রি রোটেশনটা বোঝা গেল। এইবার এটা গেল রোটেশন। আমাকে এসএন দেখতে গেলে রোটেশন দেখলে হবে না। রোটেশনের পর যে পারপেন্ডিকুলার যে রিফ্লেকশনটা দেখছি সেটা করানোর পর আলটিমেটলি যেটা পাবো সেটার সঙ্গে এটা ইকুইভ্যালেন্ট কিনা দেখবো। যদি ইকুইভ্যালেন্ট হয় তার মধ্যে কি আছে, এসএন আছে। আচ্ছা দেখে নাও, এখানে একটা পারপেন্ডিকুলার রিফ্লেকশন নিয়ে নাও, তার মানে এখানে একটা মিরর বসিয়ে এটা আয়না। হ্যাঁ, আচ্ছা এবার কি হচ্ছে দেখো, এখানে একটা কি করবে, এখানে একটা কিউব এঁকে নেবে, কিউবটা এঁকে নেবে, ঠিক আছে হলো। এইবার রিফ্লেকশনটা কিভাবে পাচ্ছি দেখো, যে যে সামনের ফেসে আছে, যে সামনের ফেসে, এই ফেসটা তো সামনের ফেস, এই ফেসটা হলো তোমার সামনের ফেস। সামনের ফেসে যে আছে মিরর বসাচ্ছি, মিররটা ভালো করে বসাও। এর এই যে কিউবটা নিচে তুমি মিররটা বসিয়ে দাও, ঠিক আছে? তার ফলে এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কোথায় আসবে, এখানে আসবে তো, এখানে আসলো। আচ্ছা এই যে কার্বন, এই যে হাইড্রোজেনটা, এটা পেছনে রয়েছে, দেখো এই কার্বনটা পেছনে আছে তো, এই কার্বনটা পেছনে রয়েছে। ও সরি এক মিনিট ভুল বললাম। দেখো এখানে মিরর বসিয়েছি, মিরর বসানোর ফলে এই যে হাইড্রোজেনটা সামনে আছে তো, সামনে আছে, তার মানে কি এই ফেসে দেখো, এই নিচের যে ফেসটা, এই নিচেরটা ফেসটা আয়না বসানোর পরে নিচের ফেসটা এই তো উপরের ফেস হয়ে যাবে, তাই না? ধরো তুমি এই হাতের তালুটা আয়না এখানে বসিয়েছো, হাতের তালুটা এখানে দেখছো, তার মানে এই যে হাতের তালুটা তোমার আয়নায় যাওয়ার ফলে তোমার এইভাবে দেখছো, এইভাবে আয়নাতে এইভাবে রিফ্লেক্ট হয়। তার মানে এই যে আয়না বসিয়েছি, আয়না বসানোর ফলে এই যে তলের ফেসটা, এই যে নিচে যে ফেসটা রয়েছে, এই ফেসটা কিন্তু এর উপরের ফেসটা, ওকে? তাহলে এই যে হাইড্রোজেনটা রয়েছে, দেখো এই যে হাইড্রোজেনটা উপরে রয়েছে এবং এই জায়গাটা রয়েছে, তাই তো? ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে আয়নাতে দেখার ফলে যে প্রতিচ্ছবিটা পাচ্ছি সেটা এই হাইড্রোজেনটা এখানে পাচ্ছি, এই যে হাইড্রোজেন এখানে পাচ্ছি, দেখো এই যে হাইড্রোজেনটা এখানে পাচ্ছি, এখানে, ঠিক আছে? হ্যাঁ, এইবার দেখো এই কর্নারটা, এইবার দেখো এই যে পেছন আয়না বসিয়েছি, এই যে এই কর্নারটা এখানে পেয়েছি, তার মানে এই যে পেছনের কর্নার, এই হাইড্রোজেন, এটা আয়নাতে আমি এটা এখানে দেখছি, তাই তো? ভালো করে বোঝার চেষ্টা করো, হ্যাঁ? আচ্ছা এরপরে আমি যেটা পাচ্ছি দেখো, এইটা পেলাম তো, হ্যাঁ? আচ্ছা এরপরে আমি যেটা পাচ্ছি সেটা এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন কোথায় পাচ্ছি আমি দেখো, এই হাইড্রোজেন যেটা পাচ্ছি এইটা হলো উপরের ফেসটা, এইটা যদি, আচ্ছা এইটা এখানে পাচ্ছি, দেখো বুঝতে পারলেন? এই দেখো এই যে কিউবটা আমি পেয়েছি, এখানে আয়না বসিয়ে দিয়েছি, আয়না বসিয়ে দেওয়ার ফলে এই যে হাইড্রোজেনটা, এটা হলো এইটা, ঠিক আছে? এই যে তলার ফেসি রয়েছে, এই তলার ফেসি এই যে হাইড্রোজেনটা, এটা হলো এইটা, ঠিক আছে? আচ্ছা এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা দেখো, এই হাইড্রোজেন এইটা, ঠিক আছে? আচ্ছা এই যে হাইড্রোজেনটা দেখছো, এই হাইড্রোজেনটা আয়নাতে আমি কোথায় দেখছি, এটা এখানে দেখছি, ওকে? আচ্ছা এই কার্বন এখানে দেখো সামনের ফেসে কোথায় রয়েছে, এখানে আছে, তার মানে এটাকে আমি মোটা কালি দিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? আবার এটাকেও আমি মোটা কালি দিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটা পেছনের ফেসে আছে, দেখো এই যে টোটাল এই যে কিউবটা পেলাম, এটা সামনের ফেস, এইটা পিছনের ফেস, এটা ঠিক আছে?
এই যে পিছনের ফেস, এই যে পিছনের ফেস, এই পিছনের ফেসে এই হাইড্রোজেনটা আছে, একে আমি ডট দিয়ে দেখাবো, ঠিক আছে। এই যে হাইড্রোজেনটা রয়েছে এটা তো কিন্তু পিছনের 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 ফেসে রয়েছে, তো পিছনের ফেসের এই কর্নারে রয়েছে, হ্যাঁ, তার জন্য এটাকে আমি ডট রেড দিয়ে দেখালাম। আচ্ছা, এই যে স্ট্রাকচার আমরা পেলাম, এই যে স্ট্রাকচার আমরা পেলাম, এই যে স্ট্রাকচার আমরা পেয়েছি, এই যে স্ট্রাকচার আমরা পেয়েছি এবং এই যে স্ট্রাকচার আমরা পেলাম, ঠিক আছে। দেখো এটা আর এটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, ভালো করে দেখো, বোঝা গেছে? বোঝা গেছে কি? তাহলে তাহলে 1 আর 3 ইকুইভ্যালেন্ট। সুতরাং এর মধ্যে কি আছে? 90 ডিগ্রি রোটেশন, তার মানে অ্যাঙ্গেল অফ রোটেশন 360 ডিগ্রি বাই 10, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ রোটেশন কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি 360 ডিগ্রি বাই 10, n ইকুয়ালস টু কত? 4, ঠিক আছে। তার মানে এখানে কি আছে? S4 আছে, বোঝা গেল? তাহলে আলটিমেটলি এই হলো তোমার অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। দেখো এই কেসটা বোঝা গেছে তো? ঠিক আছে, তাহলে অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি এখানেই শেষ করলাম। হ্যাঁ, আরো মলিকুল আছে যেগুলো তোমার দেখানো যায়। ধরো আরেকটা দেখিয়ে দিই, হ্যাঁ, যেমন PF5 একটা মলিকুল, হ্যাঁ, PF5 কেমন? দেখো, হ্যাঁ, F F F এবং F, ঠিক আছে। PF5 একটা মলিকুল আমরা নিলাম, ঠিক আছে। এটাকে আমরা কি করব? প্রথমে রোটেশন করব। কিভাবে রোটেশন করব? দেখো, এই যে F, এই যে P এবং এই যে F, এটাকে আমি এই বরাবর একটা অ্যাক্সিস পাস করছি। F, P এবং F এর মধ্যে দিয়ে একটা অ্যাক্সিস পাস করছি এবং এরা কত ডিগ্রিতে আছে? 120 ডিগ্রিতে, হ্যাঁ। তাহলে এই বরাবর আমি যদি 120 ডিগ্রি রোটেট করাই, তাহলে এই ফ্লুইড এখানে যাবে, এই ফ্লুইড এখানে আসবে এবং এই ফ্লুইড এখানে আসবে এবং আমরা কি পাবো? একটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাচ্ছি। ভালো করে দেখো, এই ফ্লুইডের বরাবর এই ফ্লুইড এবং ফসফরাস এবং ফ্লুইড বরাবর আমি একটা অ্যাক্সিস পাস করলাম এবং এটাকে 120 ডিগ্রি রোটেট করলাম। রোটেট করার ফলে এটা এখানে আসছে, এটা এখানে এবং এটা এখানে, ঠিক আছে। তারপরে আমরা যে স্ট্রাকচারটা পাচ্ছি সেটা দেখো, P F P, ঠিক আছে, F এবং F কি করলাম? 120 ডিগ্রি রোটেট করলাম, ঠিক আছে, বোঝা গেল? এবার এখানে কি বলছে না, রোটেশন করব, রোটেশন করার পর পারপেন্ডিকুলার রিফ্লেকশন নিব। আইনে বসিয়ে দাও, একই জিনিস আইনে বসিয়ে দিলে, আয়না বসিয়ে দেওয়ার ফলে আমরা যে রিফ্লেকশনটা পাবো সেটা দেখব। দেখো, এই যে ফ্লোরিন রিফ্লেকশনের ফলে এখানে আসবে, এই ফ্লোরিনটা পেলাম, তারপরে এই যে ফসফরাস পেলাম, তারপরে আমরা নিচে আরেকটা ফ্লোরিন পেলাম তো। আচ্ছা, এই যে ফ্লোরিন তার রিফ্লেকশন আমরা কোথায় পাচ্ছি? এখানে, তাই তো। এই যে পিছনের দিকে যে ফ্লোরিনটা রয়েছে তার রিফ্লেকশন দেখো এইভাবে রয়েছে, এইভাবে নিচে আমি আয়না বসিয়ে দিয়েছি, তাহলে এর রিফ্লেকশন এখানে, এর রিফ্লেকশন এখানে। তার মানে এই যে এই প্লেনটা বাইরের দিকে আছে, এই যে রিফ্লেকশন সেটা আমরা পাবো কোথায়? এখানে, তাই তো। এবং পেছনে যে রিফ্লেকশনটা আছে সেটা আমরা এখানে, ঠিক আছে। দেখো, এই যে 1, এই যে 1, এই যে 2, এই যে 3, ঠিক আছে। এই যে 1 আর 3 দেখো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, তাই তো। তাহলে কি এর মধ্যে এসএন আছে, এসএন এন এর ভ্যালুটা কত? অ্যাঙ্গেল অফ রোটেশন কত? 120 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল অফ রোটেশন সমান 360 ডিগ্রি বাই এন, তার মানে 3, এন সমান কি? 3। তার মানে এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে রয়েছে S3। ওকে।
ঠিক আছে, তাহলে অল্টারনেটিভ অ্যাসিড সবসময় এখানেই শেষ করি।